প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর ভূগোলের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। বায়ুর সঞ্চয় কাজ। মরু অঞ্চলের বাতাসে প্রচুর পরিমাণে বালি থাকে। কোনো ঝোপঝাড় বা উচ্চভূমি বা অন্য কোনো কারণে ওই বাতাস বাধাপ্রাপ্ত হলে অথবা তার গতিবেগ হ্রাস পেলে বাতাসের মধ্যে থাকা বালি সেখানে সঞ্চিত হতে থাকে। একেই বায়ুর সঞ্চয় কাজ বলা হয়। বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল বালিয়াড়ি এবং লোয়েস। বালিয়াড়ি। বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালা, বড় প্রস্তরখণ্ড, ঝোপঝাড় বা অন্য কোনো রকম বাধা থাকলে তাতে ধাক্কা লেগে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয় এবং সঞ্চিত হতে হতে ক্রমশ ঢিবির মতো উঁচু হয়ে যায়। স্তূপাকারে সঞ্চিত এই বালির ঢিবিগুলিকে বালিয়াড়ি বলা হয়। বিখ্যাত বিজ্ঞানী বার্গনল্ড বালিয়াড়িগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, যথা তির্যক বালিয়াড়ি বা বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি বা বারখান বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়িভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বারখান বলা হয়। বৈশিষ্ট্য: বারখানের সামনের দিক উত্তল এবং পিছনের দিক অবতল হয়। বারখানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান। বারখানের দুই প্রান্তে অর্ধচন্দ্রাকারে দুটি শিং-এর মতো শিরা অবস্থান করে। সাহারা মরুভূমিতে অনেক বারখান দেখা যায়। অনুদৈর্ঘ্য বা সিপ বালিয়াড়ি বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট সুদীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বা সিপ বালিয়াড়ি বলে। বছরের বেশিরভাগ সময় নিয়মিত বায়ু প্রবাহ থাকলে এই বালিয়াড়ির সৃষ্টি হয়। ঋতুভেদে দুদিক থেকে বায়ু প্রবাহিত হলে এগুলি সোজা না হয়ে তলোয়ারের মতো দেখতে হয় বলে একে সিপ বালিয়াড়ি বলে। আরবি শব্দ সিপ কথার অর্থ তরবারি। বৈশিষ্ট্য: এগুলি সমান্তরাল এবং সুদীর্ঘ হয়। প্রস্থ মোটামুটি উচ্চতার 6 গুণ হয়। সমান্তরাল সিপ বালির পাহাড়গুলিকে বালিহীন করিডর বা হামাদা দ্বারা পৃথক থাকে। এই করিডরগুলি সাহারাই গাসি ও গৌস নামে পরিচিত। বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ করাতের মতো হয়। উদাহরণ: সাহারা, অস্ট্রেলিয়া, ভারতের থর মরুভূমিতে সিপ বালিয়াড়ি দেখা যায়। লোয়েস বায়ু দ্বারা পরিবাহিত কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, ক্যালসাইট, ডলোমাইট ও খনিজের সমন্বয়ে গঠিত হলুদ বা ধূসর হলুদ রঙের আলগা সূক্ষ্ম বালুকণার সঞ্চয়কে লোয়েস বলে। বায়ু প্রবাহের মাধ্যমে এই সূক্ষ্ম বালু ও পলিকণা বহু দূরে পরিবাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকেই লোয়েস বলা হয়। মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বহু বছর ধরে বায়ু লোয়েস বহন করে চীনের হুয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি সৃষ্টি করেছে।